হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমার ভাইজ্যাক ভ্রমণের এটা 4th ভিডিও। আমরা ভাইজ্যাক সিটি ট্যুর করেছিলাম এপি ট্যুরিজমের বাসে, যেটার প্যাকেজ কস্ট অ্যাডাল্টের জন্য 760 টাকা আর বাচ্চা 3 থেকে 10 বছরের মধ্যে হলে 610 টাকা। মোটামুটি সব দর্শনীয় স্থানই দেখিয়ে দেয়। এই কস্টটার মধ্যে 1 লিটারের জল আর লাঞ্চ দেয়। তাহলে ভিডিওটা শুরু করলাম। বাসটা স্টার্ট হয় এপি ট্যুরিজমের হোটেল যাত্রী নিবাস থেকে। প্রথম দর্শনীয় স্থান হচ্ছে নরসিংহদেবের সীমাচলম মন্দির। এইখানে ব্যাগ বা মোবাইল অ্যালাউড না, তাই আমরা আমাদের জিনিসগুলো বাসে রেখে গেছিলাম। ওখানে লকার রুমও পাওয়া যায় যেখানে জিনিসপত্র রাখা যায়। এখানে ঢোকার বিভিন্ন লাইন আছে, ফ্রি এন্ট্রি লাইনও আছে, আবার यहाँ पर जो भगवान को 364 दिन 364 डेज कमल विद चंदन पेस्ट पूरा चंदन से पूरा ढक के रख देते हैं। एक ही दिन भगवान का नित्य स्वरूप दर्शन देख सकते हैं। एंड एवरी ईयर द मंथ ऑफ अप्रैल और मई वैशाख पौर्णिमा का दिन में, वैशाख शुद्ध दरिया पौर्णिमा के दिन में वो भगवान का जो नित्य स्वरूप दर्शन मिलेगा। उसका अंदर नेक्स्ट डे पूरा फिर चंदन लगा देते हैं। साल भर है ना 500 kg का पूरा चंदन लगाते हैं साहब। 500 kg लाल चंदन लगाता है। चंदन लगाने के मेन मकसद क्या है? लॉर्ड वरा नरसिम्हा नरसिंह स्वामी तो वो भी है, इसका ठंड करने के लिए बदन में पूरा चंदन लगाता है, मतलब कूल रखने के लिए। সীমাচলম মন্দিরের পরে পৌঁছালাম কৈলাসগিরি। এটা ওখানকার এন্ট্রেন্স। কৈলাসগিরি খোলা থাকে ভোর 6টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। আর এই বিল্ডিংটা হচ্ছে ডপলার ওয়েদার রেডার স্টেশন, যার কাজ হচ্ছে বে অফ বেঙ্গল থেকে মনসুন বা সাইক্লোন ওঠার সম্ভাবনা মনিটর করা। সোজা হেঁটে ভিতরে চলে যাওয়া যায়। অপূর্ব একটা জায়গা যেখানে শিব পার্বতীর বিশাল স্ট্যাচু দেখতে পাবে, আর যার হাইট হচ্ছে 40 ফিট। এবং দুটো পয়েন্ট আছে, টাইটানিক ভিউ পয়েন্ট আর গ্লাইডিং পয়েন্ট, যেখান থেকে বে অফ বেঙ্গল দেখবার মতন। এই পুরো জায়গাটা পাহাড়ের উপর আর 100 একর জমিতে ছড়ানো। এর ভিতরে বিভিন্ন অ্যাট্রাকশনসও আছে, যেমন চিলড্রেন্স পার্ক, হর্স রাইডিং, টয় ট্রেন, রোপওয়ে ইত্যাদি। সবার আলাদা আলাদা কস্ট আছে, ডিটেলস ডিসক্রিপশনে দেখে নিও। এন্ট্রি ফিস 5 টাকা লাগে যদি পায়ে হেঁটে ঘোরো। এপি ট্যুরিজমের সাথে গেলে এন্ট্রি ফিস লাগে না। তো দেখো ভিউটা কত সুন্দর। এই হচ্ছে শিব পার্বতী আর এটা হচ্ছে বে অফ বেঙ্গলের ভিউ টাইটানিক পয়েন্ট থেকে। এবার কৈলাসগিরি থেকে বেরিয়ে পৌঁছালাম থোতলাকুন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটা হচ্ছে 2000 বছর পুরনো একটা মনেস্ট্রি, যেটা এখন একদম নষ্ট হয়ে গেছে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, তবে 2 হুইলার পার্কিং 20 টাকা আর 4 হুইলার পার্কিং লাগে 30 টাকা। আমাদের ট্যুর গাইডের কাছে শোনো এখানকার হিস্ট্রি। Vishaka Metro Region Development Authority and Archaeological Department. So now we are in almost 128 meters को ऊंचा में से सी लेवल से। The main मकसद है एक्चुअली इसके जाना था नेवी वाले के यहाँ रडार बेस के लिए, क्योंकि चांदीपुर में हम लोग अग्नि मिसाइल ये सभी है ना जो लॉन्च करे, इसमें मैं इसका एक यूनिट बनाने का चक्कर था। अभी इसको अभी यहाँ पर है ना विड्रॉल हो गया था। अभी INS कलिंगा में भी उन लोग बनाते हैं। ओके, दिस इज अ मॉन्यूमेंटल प्लेस है। ओके, कम दिन इसमें पानी मिलेगा 365 दिन। इसमें क्या है, लास्ट 6 मंथ पहले इसका में पानी नहीं था, अभी इसका भी सोर्स आना लग गया था। पहले ज़माने में आता था, आजकल अभी बंद हो गया था, फिर 6 महीने से स्टार्ट हो गया सर, इसमें सोर्स आ गया था। दिस ऑल्सो दिस इज कॉल्ड बेटिंग प्लेस है। ऐसा मतलब 11 रॉकर सिस्टम है सर। ওখান থেকে চলে গেলাম ঋষিকুণ্ডা বিচ। আর কে বিচের মতন কনজেস্টেড না। এই বিচটায় স্নান করা অ্যালাউড, কিন্তু বাকি বিচেও স্নান করতে দেখেছি। এখানে বিচের উপর ওদের একটা হোটেল আছে, লাঞ্চ ওখানে করলাম। তারপরে চলে গেলাম আমরা বালাজি টেম্পল। তো বালাজি টেম্পলে কোনো এন্ট্রি ফিস লাগে না। এখানে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তবে মন্দিরের বাইরেটা ফটো বা ভিডিও তুলতে পারো। দারুণ আর্কিটেকচার, প্রচণ্ড রৌদ্র ছিল আর মার্বেল ফ্লোরিং পুরো আগুনের মতন গরম হয়ে গেছিল। আর ওখানে চিড়ের পোলাও খেলাম ভোগ হিসাবে। দেখো চারিদিকটা কতটা সুন্দর। আর প্রায়
3টে 3:30 বাজছিল ওই সময় রোদ্দুরের ভীষণ তেজ আর ভিড়ও প্রচণ্ড ছিল। তারপর পৌঁছালাম বিশাখা মিউজিয়াম। এখানে অ্যাডাল্টসদের লাগে 10 টাকা আর 5 থেকে 12 বছরের মধ্যে হলে 5 টাকা এন্ট্রি ফিস। এপি ট্যুরিজমের সাথে কিছুই লাগে না। এই মিউজিয়াম খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি, মানডে টু থার্সডে। ফ্রাইডে পুরো দিন বন্ধ আর স্যাটারডে সানডে দুপুর 12টা থেকে রাত 8টা। এই মিউজিয়ামে গেলে ভাইজ্যাগের পুরো হিস্ট্রি জানতে পারবে। এটা একটা ডাচ বাংলো ছিল যেটা পরে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। এখানে রাজা মহারাজার আমলের কয়েন, তলোয়ার, ক্রকারি, হেলমেট ইত্যাদি সংগ্রহ করে রাখা হয়েছে। প্রচুর ম্যানুস্ক্রিপ্টও আছে যেটা ওখানে দেখা যায়। এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউড না, কিন্তু তেমন কেউ ওখানে মনিটর করে না, তাই আমি ভিডিওগ্রাফি আর ফটো তুলতে পেরেছিলাম। প্রচুর ফটো আর ওখানে হিস্ট্রি হিসাবে অনেক কিছু রাখা আছে যেটা আমরা দেখে বুঝতে পারি ভাইজ্যাগের কি হিস্ট্রি ছিল আর কিভাবে ভাইজ্যাগ সিটিটা তৈরি হয়েছে। বিশাখা মিউজিয়ামের দেখার পরে আমরা চলে এলাম সাবমেরিন মিউজিয়াম দেখতে। কি বিশাল সাবমেরিনটা তোমরা এখান দেখতেই পাবে। আর এখানে অ্যাডাল্ট হলে 70 টাকা লাগে এন্ট্রি ফিস, 12 বছরের মধ্যে বাচ্চা হলে 40 টাকা লাগে। তবে এপি ট্যুরিজমের সাথে কোনো এন্ট্রি ফিস লাগে না। এখানের টাইমিং হচ্ছে টিউসডে টু স্যাটারডে দুপুর 2টোর থেকে রাত 8:30 অবধি, সানডে সকাল 10টা থেকে 12:30, আবার দুপুর 2টোর থেকে 8:30 অবধি খোলা থাকে। মানডে পুরো দিনটাই বন্ধ। তো ভিতরে ঢুকে কত কিছু দেখতে পারলাম। সমুদ্রের নিচে কিভাবে সাবমেরিন অপারেট হয়, ভিতরে যারা থাকে কিভাবে দিনের পর দিন নিজেদের জীবনযাপন করে, কি কি ইম্পর্টেন্ট জিনিস লাগে, ওদের শোয়ার জায়গা, রান্না করার জায়গা, বাথরুম, ডিনার রুম সব দেখতে পাবে। ঠিক মনে হচ্ছে এখানে যে ম্যানিকুইনগুলো আছে তোমার সাথে কথা বলতে শুরু করবে, এতটাই জীবন্ত। ভারী মজার এক্সপিরিয়েন্স হলো। আর ভিতরে কি কি কলকবজা আছে, কিভাবে ওরা এখানে অপারেট করত, সমুদ্রের নিচে অনেকটাই নিচে সাবমেরিন যায়, তো কি কি ছিল সেগুলো সবই আমরা ওখানে দেখতে পেয়েছি। তোমরা যদি যাও তোমরা ওখানে সব দেখতে পাবে। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা সাবমেরিন ভিতরে একদম সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, যাতে ট্যুরিস্টরা এসে ভালোভাবে বুঝতে পারে কি সাবমেরিন কিভাবে অপারেট হয়, আর যখন সাবমেরিনটা ছিল তখন কিভাবে ওখানে যারা ভিতরে থাকতো তারা কিভাবে সাবমেরিনটাকে নিয়ে যেত সমুদ্রের নিচে, বে অফ বেঙ্গলের নিচে। এক একটা জিনিস, এক একটা ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে। প্রত্যেকটা জিনিস এখানে এত নিখুঁতভাবে করা হয়েছে যে সত্যি আমি তো কোনোদিন সাবমেরিনে যেতে পারবো কি না জানি না, এখানে দেখে বেশ ভালোই লাগলো।
এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল আমার জন্যে। ইনফ্যাক্ট মিউজিয়ামটা এত ভালোভাবে মেনটেন করা হয়েছে যে সত্যি খুবই ভালো লেগেছে। তারপরে আমরা চলে গেলাম এয়ারক্রাফট মিউজিয়াম, TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে এন্ট্রি ফিস লাগে অ্যাডাল্টসদের জন্য 70 টাকা আর বাচ্চাদের 40 টাকা। এটা অবশ্য এপি ট্যুরিজমের ট্যুর প্যাকেজের মধ্যে পড়ে না, এটা আলাদা করে আমাদের দিতে হয়েছিল। এখানকার টাইমিং হচ্ছে মানডে টু ফ্রাইডে দুপুর 2টোর থেকে রাত 8:30, আর স্যাটারডে সানডে সকাল 10টা থেকে রাত 8:30। একটা মজার জিনিস এই এয়ারক্রাফটের ব্যাপারে হচ্ছে, এই এয়ারক্রাফটটা মিউজিয়ামে কনভার্ট করতে প্রায় 3.5 কোটি টাকা লেগেছিল, আর 14 কোটি টাকা পুরো প্রজেক্টটা ডেভেলপ করতে। এই এয়ারক্রাফটটা 30,000 অ্যাক্সিডেন্টাল ফ্রি ফ্লাইং সার্ভিস দিয়েছে নেভিকে। কখন থেকে? 1968 থেকে 2017 পর্যন্ত। তো দেখো এইটা হচ্ছে ওদের মিউজিয়ামটা, প্রত্যেকটা জিনিস এয়ারক্রাফটের সম্বন্ধে। আর এখানে চন্দ্রবাবু নাইডু রয়েছে যিনি এটাকে ইনগ্রেট করেছিল। তো এটা এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখে আমরা বেরিয়ে পড়লাম। বাস আমাদের আরকে বিচে নামিয়ে দিল, তখন বাজে প্রায় 5:30। তো সত্যি খুবই ভালো ঘুরেছি এপি ট্যুরিজমের সাথে, কোনো অসুবিধাই হয়নি। সকাল 9টা থেকে 5:30 কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো তোমরাও এইভাবে ঘুরতে পারো, খুবই আনন্দ পাবে, কোনো অসুবিধাই হবে না। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।